সন্দেশখালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত উত্তম সর্দারকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে ফের পেশ করা হয়। ৮ দিনের পুলিশি হেফাজতে থাকার পর তাকে বসিরহাট মহকুমা আদালতে তুললে বিচারক ৫ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ২ শাগরেদ উত্তম সর্দার ও শিবু প্রসাদ হাজরার গ্রেফতারির দাবিতে লাঠি সোটা ঝাঁটা দিয়ে রাস্তায় প্রতিবাদ দেখান কয়েকশো মহিলা। সন্দেশখালী থানা ঘেরাও করেন। ১৭ ফেব্রুয়ারি রাতে গ্রেফতার করা হয়েছিল স্থানীয় তৃণমূল নেতা উত্তম সর্দারকে। গত ১৮ ফেব্রুয়ারি তাকে বসিরহাট আদালতে পেশ করা হলে জামিন দেওয়া হলেও ওই রাতেই ফের গ্রেফতার করা হয়। পরদিন ১৯ ফেব্রুয়ারি ফের তাকে বসিরহাট আদালতে পেশ করা হলে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ৮ দিনের পুলিশ হেফাজতে থাকার পর রবিবার ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় উত্তম সর্দারকে। দেখি ভাবুক না, যাও ওখানে যাও, ওখানে যাও। সন্দেশখালী কাণ্ডে ধৃত আইএসএফ এর নেত্রী আয়েশা বিবিকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। শনিবার রাতে মিনাকার মঠবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ। ধৃত নেত্রীর বিরুদ্ধে সন্দেশখালীর ঘটনায় গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। পাশাপাশি সন্দেশখালী কাণ্ডে ধৃত শিবু হাজরার পোল্ট্রি ফার্মে অগ্নিসংযোগের ঘটনায় আয়েশা বিবির হাত রয়েছে বলে পুলিশের অভিযোগ। সেই অভিযোগে গ্রেফতার বলে জানা গিয়েছে। এর আগে আইএসএফ এর নেত্রী নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার বসিরহাট আদালতে মূল গেটে আইএসএফ নেতা কর্মীর বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। জেলিয়াখালী যে ঘটনাকে কেন্দ্র করে আজকে আয়েশা বিবিকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল। ওই কেসে অভিযোগ ছিল যে উনি নাম দিয়েছিলেন এবং আরও অন্যান্য শিবু হাজরার পোলট্রি ফার্মে ভানু মণ্ডল উনি ম্যানেজারি করতেন। পোলট্রি ফার্মগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওখানে শিবু হাজরার যে বাড়ি ছিল তাতে অগ্নিদগ্ধ করা হয়েছে এবং উনি যে ঘরে থাকতেন সেই ঘরটাও আগুনে ভস্মীভূত করা হয়েছে। ওই কেসে আজকে আয়েশা বিবিকে কোর্টে ফরওয়ার্ড করা হলে লার্নেড এসিজেএম কোর্ট তাকে 3 দিনের পিসি অ্যালাউ করেছে।